جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রির শয়ন করার পূর্বে সুন্নাহ কিছু আমল ছিল। আমলের মাঝে এটি একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের পূর্বে নিজের সেফটির জন্য, নিরাপদের জন্য এবং সার্বিকভাবে যেন হেফাজতে থাকতে পারে সেই জন্য এই দোয়া নিজে আমল করেছেন এবং উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন বেশ আমল করেছেন। বেশ কয়েকটি আমলের মাঝে আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারা তেলাওয়াত করেছেন, সূরা বাকারা শেষ 2 আয়াত তেলাওয়াত করেছেন এবং তিনি কিবলামুখী হয়ে হাত দুটি উঁচু করে, হাদিসের ভাষায় আসছে, প্রথম তিনি ফুঁক দিতেন, অর্থাৎ থুথু মিশ্রিত ফুঁক। পরবর্তী সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এটি পড়তেন। পড়ার পরে তিনি সর্বপ্রথম শরীরের সম্মুখভাগ, চেহারা দিয়ে শুরু করতেন এবং সম্মুখভাগ, যেই পর্যন্ত সম্মুখভাগ, পরবর্তী পিছনের ভাগ অর্থাৎ পরিপূর্ণ শরীর তিনি মাসা করতেন। একবার করলেন, পরবর্তী আবার ইখলাস, ফালাক, নাস পরে ফুঁক দিয়ে মাসা করতেন। আবার মানে 3 বার করে করতেন। এটা একবারে 9টি সূরা পরে নয়, 3 বার এটি করতেন। এটা সুন্নাহ পদ্ধতি। সূরা ইখলাস এবং সূরা ফালাক, নাসের কিন্তু অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাম শুধু ঘুমের পূর্বে পড়তেন এটি নয়, সকাল সন্ধ্যায় জিকিরের মধ্যে এটি তিনি রেখেছেন। ফজরে যখন সালাত আদায় করতেন তাসবিহ পড়ার পর তিনি এটা 3 বার করে পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মাগরিবেও 3 বার পড়তেন। এছাড়া জোহর, আসর, এশাতে তিনি একবার করে পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন এবং এটি পড়তেন। এটি নিরাপদের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, সার্বিকভাবে সমস্ত অনিষ্ট থেকে মুক্তির জন্য এটা যথেষ্ট। রাসূল থেকে এই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। রাসূল যে আমল করতেন, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যাইতেন ফাজামাআ কাফাই সুম্মা নাফাসা ফীহিমা ফাকারাআ ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ঘুমাতে যাওয়ার পূর্বে তিনি কিবলামুখী হয়ে 2 হাত এরকম একত্র করতেন, পরবর্তী ফুঁক দিতেন, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি, পরবর্তী তিনি কি করতেন, শরীরের সর্বাঙ্গ তিনি মাসা করতেন। এরকমভাবে 3 বার তিনি করতেন। আমাদের মাঝে দেখা যায় অনেকেই যে কোনো সালাত আদায় করে এই সূরাগুলি পরে মাসা করেন। এটা কি সুন্নাহ? এটা সুন্নাহ না। সুন্নাহ হলো ঘুমানোর পূর্বে। আর এছাড়া প্রত্যেক সালাতের পরে আপনি এটি পড়বেন। একসাথে একটি করে সূরা 3 বার করে 9 বার পরে নয়, প্রত্যেকবার পরে ফুঁক দেওয়া, 3 বার করা, এটা সুন্নাহ পদ্ধতি এবং এর অনেক ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত রয়েছে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।